No, we are often we are looking for শত্রু। ক্ষমতায় তখন বিএনপি জামায়াত জোট। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তৎপরতায় উৎকণ্ঠিত দেশের মানুষ। চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে 10 ট্রাক অস্ত্র। এমন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বাবর বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুস। We are totally open. No, we are open. We are looking for শত্রু। বাবরের এমন উক্তি মানুষের মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। উপাসের ছলে অনেকেই সেই উক্তি ব্যবহারও করেন। বাবরের এমন উক্তি মানুষের মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। উপহাসের ছলে অনেকেই সেই উক্তি ব্যবহার করেন। জেল মাখা নিপাট আঁচড়ানো চুল আর সানগ্লাসে ঢাকা চোখ, বাবরের সে সময়ের ছবিও অনেকের মনে থাকার কথা। বাবর 91 এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নেত্রকোনা 4 আসনে প্রথম এমপি হন। 96 এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে প্রথম বিএনপির মনোনয়নে একই আসনে জয় লাভ করে আসেন। পরে 12 জুনের নির্বাচনে অংশ নিয়ে তিনি হেরে যান। 2001 সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পান বাবর। সেবার এমপি নির্বাচিত হয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। আবার একই বছরে 21 আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার ঘটনা ঘটে। 10 ট্রাক অস্ত্র মামলায় 2014 সালের 30 জানুয়ারি বিচারিক আদালতে বাবর সহ 14 জনের মৃত্যুদণ্ড দেয়। সম্প্রতি হাইকোর্টে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানিতে যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালতের রায়ে বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। গত 1 ডিসেম্বর বিচারিক আদালতের এই রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে এই মামলায় লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পায়। বলা হয়ে থাকে বাবর খালেদা জিয়ার আস্থাভাজন ছিলেন। আবার তৎকালীন বিএনপির মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ারও আস্থার ছিলেন। এর ফলে তিনি আসলে কার লোক তা নিয়ে বিএনপিতে রহস্য ছিল। আবার হাওয়া ভবনের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। বাবর এতটাই প্রতাপশালী ছিলেন যে তার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে সরিয়ে দেয়া হয় বলেও বলাবলি ছিল। একসময় তারেক রহমানের ঘনিষ্ঠ মহলের একজন থাকলেও 1/11 পরবর্তী সময়ে বিএনপির কথিত সংস্কারপন্থীর অংশের সঙ্গে যুক্ত হন বাবর। সে সময় মান্নান ভূঁইয়ার বাসায় ঘন ঘন বৈঠকেও থাকতেন তিনি। সেসব বৈঠকে গোয়েন্দা সংস্থার লোকজনও থাকত। এক পর্যায়ে বিএনপিতে অপান্তের হয়ে পড়া বাবরকে নবম সংসদ নির্বাচনের 2 দিন আগে 2008 সালের 27 ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 29 ডিসেম্বরের ওই নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়া বাবর ভোটে লড়েন স্বতন্ত্র প্রার্থী হয়ে। একদিনের জন্য প্যারোলে মুক্তি পান। অবশ্যই তিনি হেরে যান সামান্য ভোটের ব্যবধানে। পরের বছর 2009 সালের 19 ডিসেম্বর কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। অনেকেই বলে থাকেন শেখ হাসিনার রসালনে ছিলেন বাবর, ফলে 10 ট্রাক অস্ত্র মামলায় তার ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি বাবরের মুক্তি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ময়মনসিংহেও মিছিল হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলায় খালাস পেলেও 10 ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর যুক্তিতর্ক চলছে। এই অস্ত্র মামলার যাকে প্রধান আসামি করা হয়েছিল জনাব লুৎফুজ্জামান বাবর, তার পক্ষে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এই যুক্তিতর্কের প্রণিধানযোগ্য বিষয়গুলোর মধ্যে প্রথমটি হলো যে লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না। আমরা এই মামলায় আজকে যে যুক্তিতর্ক করেছি তার মূল বিষয় ছিল তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলার আসামি করা হয়েছে।
অতি দ্রুত তাকে যেন এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। এই মামলায় খালাস পেলে বাবর ফের রাজনীতিতে সক্রিয় হবেন বলে আভাস মিলেছে। তবে আগেকার সেই প্রভাবশালী বাবর কি আগের মতোই তার অবস্থান সংহত করতে পারবেন রাজনীতিতে?